আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে কচুরলতি, কাঁঠালের বিচি এবং বাঁশপাতা শীতল শুটকি দিয়ে একটা মিক্সড শুটকি রান্না। এটা অবশ্য যখন কাঁঠালের সিজন আসে তখন আমরা সচরাচর সবাই রান্না করি। আর অনেকেই আছে যারা নতুন রাঁধুনি, তারা হয়তো এটা কিভাবে রান্না করবে সেটা ভালোভাবে জানে না, বুঝে না। তো তাদের জন্য আজকের রেসিপি, চলেন দেখি তাহলে। প্রথমে আমি এখানে ফ্রাই প্যানে 2 টেবিল চামচ অথবা 2 টেবিল চামচের একটু বেশি আপনারা তেল দিয়ে গরম করে পেঁয়াজ রসুন ভেজে তারপর ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ আর হলুদের গুঁড়া 1 চা চামচ দিয়ে অল্প পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তারপর দিলাম হচ্ছে 1 চা চামচ লবণ। আর লবণটা অবশ্য পরে আবার টেস্ট করে অ্যাড করা যাবে যখন। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 4টে বাঁশপাতা শীতল শুটকি। এটা আপনারা পুঁটি শুটকি অথবা যে কোনো অন্য শুটকি দিয়ে করতে পারবেন। আর এখানে দিলাম আমি 250 গ্রাম পরিমাণ চিংড়ি আর হাফ কেজি পরিমাণ কাঁঠালের বিচি আর হাফ কেজি পরিমাণ লতি। আর এখানে কাঁঠালের বিচি এবং লতিটা আমি রান্না করার আগে ভাপিয়ে নিয়েছি, কারণ ভাপিয়ে নিলে লতি হয়তো গলাতে কুটকুট করে না বা কোনো চুলকানোর যে একটা ইয়া থাকে ওইটা থাকে না, সেজন্য ভাপিয়ে নিলেই বেস্ট। তো সব কিছু দিয়ে এখন আমার কাছে লাগলো যে চিংড়িটা কম হয়েছে, তাই আমি আবারও আরেকটু চিংড়ি অ্যাড করে দিলাম। এখানে আমি প্রায় 250 গ্রাম চিংড়ি দিয়েছি, হাফ কেজি লতি ও হাফ কেজি কাঁঠালের বিচি। আর সব মশলার পরিমাণ তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি। এই মশলার পরিমাণটা ব্যালেন্সটা ঠিক রাখলে অবশ্যই মজা হবে এবং ঠিকঠাক হবে রান্নাটা। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা এমনভাবে দিতে হবে যেন কচুরলতি এবং সব কিছু যেন অতিরিক্ত সেদ্ধ হয়ে গলে গলে না যায়, ওইভাবে আন্দাজ করে। তারপরেও আমি বলে দিচ্ছি, এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন। আর 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দিবেন। আর লবণটা টেস্ট করে আমি আবারও একটু লবণ অ্যাড করে ঢেকে দিলাম। তো রান্নাটা প্রায় শেষের দিকে, যেহেতু ভাপিয়ে নিয়েছি আগেই, তাই হতে বেশি সময় লাগবে না। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও দেখে নিব। আর আমি এখানে বার্মিজ ধনিয়া পাতা আর কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর আবারও ঢেকে দিয়েছিলাম। তো ঝালের জন্য আবারও আমি আরেকটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো রান্নাটা আমার শেষের দিকে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। পানির পরিমাণটা এমনভাবে অ্যাড করবেন যেন লতিটাও আস্তে আস্তে থাকে, বেশি গলে না যায়, এবং কাঁঠালের বিচিটাও আপনার আস্ত থাকবে। আর যেহেতু ভাপিয়ে নিয়েছি সে কারণে অতিরিক্ত পানি দেওয়ার কোনো দরকার নাই। পানিটা এমনভাবে অ্যাড করতে হবে যেন সব কিছু সেদ্ধ হয়ে আস্তে আস্তে থাকে এবং যেন একবারে ভর্তা ভর্তা না হয়ে যায়। অনেক সময় লতি রান্না করলে দেখা যায় ভর্তা ভর্তা হয়ে যায়, এটা পানি বেশি দিলে এরকম হয়। তো কেমন লেগেছে আমার আজকের লতি, চিংড়ি ও বাঁশপাতা শীতলের এই রেসিপিটি আমাকে অবশ্যই জানাবেন। আর আমার এই দেশীয় রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো শেয়ার করে এবং লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করবেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সাইফুনস কিচেন। ওইটা ইউটিউবে গিয়ে আপনারা সার্চ দিলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন যেন সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আমি আপলোড করার সাথে সাথে। আর আমার ফেসবুক পেজ হচ্ছে সাইফুন নাহার সানি, যেটাতে আমি অলওয়েজ পোস্ট করি।